লেটস স্টার্ট আওয়ার ক্লাস। দেখো, ডু ইউ নো এনিথিং অ্যাবাউট দিস পিকচার? এনিথিং অ্যাবাউট দিস পিকচার, এই পিকচার সম্পর্কে তুমি কিছু জানো? তারপরে দেখো, দ্য উড কাটার ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ অল দ্য থ্রি অ্যাক্সেস ফর হিজ অনেস্টি। এগুলো তোমাদের কমপ্লিটিং স্টোরির একটা সেন্টেন্স। কেমন? দ্য উড কাটার ওয়াজ অ্যাওয়ার্ডেড, উড কাটার পুরস্কৃত হয়েছিল উইথ অল দ্য থ্রি অ্যাক্সেস ফর হিজ অনেস্টি, তার সত্তার জন্য তিনি এই গোল্ড, সিলভার এবং আয়রন তিন প্রকারের কুঠার পেয়েছিল। তারপরে দেখো, ফলো অ্যাক্সেস এ ম্যাটেরিয়াল ইউজ ফর কাটিং। অ্যাক্সেস হচ্ছে একটা ম্যাটেরিয়ালস, একটা বস্তু, তেমন এটা ইউজ করি আমরা কাটার জন্য। এ ভিজিবল নাউন অফ এন অবজেক্ট, এটা ভিজিবল মানে দৃশ্যমান, ভিজুয়াল যেটা বলি আমরা। কেমন? ভিজুয়াল, ইনভিজুয়াল। এই নাউনটা হচ্ছে ভিজুয়াল মানে দৃশ্যমান, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। কেমন? তারপরে দেখো, আনসিন অনেস্টি নেম অফ কোয়ালিটি। অনেস্টি একটা গুণের নাম। কেমন? ইনভিজিবল নেম অফ এ কোয়ালিটি, এটা হচ্ছে অদৃশ্য, ইনভিজিবল। কেমন? ইনভিজিবল, এটাকে দেখা যায় না, এটাও নাউন। কিছু নাউন আছে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। কিছু নাউন আছে দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। তারপরে দেখো, ক্যান ইউ গেসেস হোয়াট আর উই গোয়িং টু ডিসকাস টুডে? তোমরা কি আজ করতে পারছো, মানে অনুধাবন করতে পারছো আমরা কি নিয়ে আজকে আলোচনা করব? যেহেতু ভিজুয়াল ইনভিজুয়াল, ভিজিবল ইনভিজিবল নিয়ে আমরা স্লাইড দেখলাম, ফেজ দেখলাম, তাহলে অবশ্যই আমরা কি, তারপর দেখো লার্নিং আউটকামস। আফটার উই হ্যাভ স্টাডিড দিস লেসন উই উইল বি এবল টু এক্সপ্লেইন নাউন এন্ড ইটস ক্লাসিফিকেশন। আমরা নাউন সম্পর্কে জানবো আজকে ক্লাস থেকে এবং এর শ্রেণী, মানে শ্রেণী বিভাগ সম্পর্কে জানতে পারবো। ডিফাইন দ্য ডেফিনেশন অফ নাউন, নাউনের ডেফিনেশন শিখবো। আইডেন্টিফাই নাউন্স, নাউন অন্য অন্য ওয়ার্ড থেকে নাউনকে আইডেন্টিফাই করতে পারবো। তারপরে দেখো, honesty, horse right, what kind of words have you observed? Naming words, a noun is the name of anything. Noun is a naming word. A noun is the name of anything, any place, any person. A noun is the name of anything, any person, any place. তাহলে শর্টকাট সংজ্ঞা হবে কি, নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। তোমরা শুনতেছো? তোমরা শুনতেছো আমার কথাগুলো? হ্যালো? স্যার জি স্যার। তাহলে এখান থেকে লেখো, নাউন ইজ দ্য নেম অফ শুনতেছি। এনিথিং। A noun is the name of anything, এখান থেকে লেখো noun is a naming word, noun is classification definition এভাবে পড়লে হবে, noun is the name of anything, any place, any persons, এভাবে লিখলে হবে। তাহলে honesty, উপরে লেখা আছে honesty, horse ride, what kind of words have you observed? Naming words, আমরা naming word দেখলাম। কেমন? a noun is the name of anything, goal, determination, গোল্ড একটা নাউন, ডিটারমিনেশন একটা নাউন। গোল্ড হচ্ছে ভিজুয়াল, ডিটারমিনেশন হচ্ছে ইনভিজুয়াল। ডিটারমিনেশন কি দেখা যায়? দেখা যায় না। গোলটা কি দেখা যায়? তাহলে তুমি লেখো নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, এখান থেকে লিখো, এখান থেকে লিখো সবাই, এখান থেকে লিখো। লিখছো? নাউন দিয়ে কোলন ড্যাশ দিয়ে লিখবে নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, এর শর্টকাট সংজ্ঞা। বা নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, বা নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, জি স্যার। হবে নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। মানে যে কোনো কিছু, কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। বাংলায় বললে হবে যে কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। লিখছো? হ্যালো? এস স্যার। বুঝতেছো কথাগুলো আমার, না আমি বলে যাচ্ছি তোমরা এমনি শুনে আছো? স্যার বুঝতেছি। তারপরে দেখো, সুমাইয়া ইজ এ গার্ল, কাইন্ডনেস ইজ এ নোবেল ভার্চু।
তাহলে সুমাইয়াটা যে ভিজুয়াল, আর ইনভিজিবল হইছে কাইন্ডনেস এবং ভার্চু। তাহলে ভিজিবল কে কনক্রিট নাউন বলে, আর ইনভিজিবল কে কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন। ভিজুয়াল কে বলে কনক্রিট, আর ইনভিজিবল কে অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট আবার চার প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এটা পরে টপিকস। তাহলে তোমরা লিখবা কি, নাও ফার্স্ট অফ অল নাউন। দেয়ার আর টু কাইন্ডস অফ নাউন। নাউন প্রথমত কত প্রকার? দুই প্রকার, একটা কনক্রিট, একটা অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট কে এখানে যেভাবে আছে সেভাবে লিখবা। সুমাই এই যে গার্ড লিখবা, নিচে লিখবা ইন্ডিকেশন দিয়ে, এখানে যেভাবে ইন্ডিকেশন দেওয়া আছে। সুমাইও ভিজিবল, গার্ডও কি ভিজিবল, মানে দৃশ্যমান। জি স্যার। আর কাইন্ডনেস ইজ এ নোবেল ভার্চু, কাইন্ডনেস ইনভিজিবল আর ভার্চু ইনভিজিবল। এখানে যেভাবে ইন্ডিকেশন দিয়ে দেওয়া আছে বা লিখো, নিচে লিখবা কনক্রিট, আবার লিখবে অ্যাবস্ট্রাক্ট। ভিজিবল নিচে লিখবে ইন্ডিকেশন দিয়ে ভিজিবল, আর কনক্রিট আর ইনভিজিবল এর নিচে লিখবে অ্যাবস্ট্রাক্ট। তাহলে প্রথমত নাউন দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আর ওভারঅল নাউন হচ্ছে পাঁচ প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রথম চার প্রকারকে কনক্রিট বলে, পরে অ্যাবস্ট্রাক্ট নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউনে বলে। কেমন? দেখেন লিখো, উদাহরণও লিখবা, ভিজিবল ইনভিজিবল লিখবা, অ্যাবস্ট্রাক্ট কনক্রিট অ্যাবস্ট্রাক্ট লিখবা। লিখছ? Yes, sir. এখানে যে এভাবে আছে এভাবে লিখো, লিখতে তোমার বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে আমরা শিখলাম যে, আমরা জানলাম যে নাউন প্রথমত দুই প্রকার, একটা কনক্রিট এবং একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন দৃশ্যমান, মানে ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন ধরাও যায় না, দেখাও যায় না, ছোঁয়াও যায় না। কেমন? মানে অনলাইন ক্লাসের মতোই। আচ্ছা, অনলাইন ক্লাসে দেখা যায়। অনলাইন ক্লাস কি ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু দেখা যায়। তাহলে কনক্রিট নাউন ধরাও যায়, দেখাও যায়, ছোঁয়াও যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন ধরাও যায় না, দেখাও যায় না, ছোঁয়াও যায় না। ধরা আর ছোঁয়ার মধ্যে ডিফারেন্স কি, কে বলতে পারবা? বলো, একজন বলো, ধরা এবং ছোঁয়ার মধ্যে ডিফারেন্স কি? স্পর্শ করা আর হুম, আমি জানি না। একটা হচ্ছে ধরা যায়, আর একটা Sir, হচ্ছে ছোঁয়া যায়। অনুভূতি। দুটার মধ্যে ডিফারেন্স কি? Sir, অনুভূতি। অনুভূতি না, ধরা মানে ধরো, এই কি বলতাম, ধরো অর্ণবের আমি হাতকে কি ধরে একদম ধরলাম ভালোভাবে, ও আমার হাত থেকে ছুটতে পারবে না, এটা হচ্ছে ধরা। আর ও হাতের সাথে আমি হ্যান্ডশেক করলাম, এটা ছোঁয়া। জি স্যার। মানে জাস্ট উপরে একটু স্পর্শ করলাম, এটা হচ্ছে কি ছোঁয়া। আর ধরা মানে কি ক্যাচ, নিজের আয়ত্তে নিয়ে আসা। ধরা মানে কি আয়ত্তে নিয়ে আসা একদম। লিখছো? জি স্যার। তারপরে দেখো, তাহলে nouns আর mainly classified into two kinds: concrete, abstract। যেটা বলছি এখানে লেখা আছে, দেখো, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এমন সব নাম হচ্ছে কনক্রিট। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে গুণবাচক নাম, যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এটা লিখছে, এটা লিখতে হবে না। কেমন? তাহলে nouns are mainly classified into two kinds, সেটা লিখছো, শুরুতে লিখছো না, nouns are mainly classified into two kinds। লিখতে হবে না এগুলো। তারপরে দেখো, তারপরে দেখো, তাহলে ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, এগুলো হচ্ছে কনক্রিট। আর ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, এগুলো কি? অ্যাবস্ট্রাক্ট। তারপরে দেখো, মেক সেন্টেন্স উইথ দ্য পিকচার্স। তাহলে ফার্স্ট অফ অল, দা বল লুকস গ্রিন, এটাও কনক্রিট নাউন। বলটা যেহেতু ধরা যায়, দেখা যায়, কেমন? ছোঁয়া যায়। তারপরে টি রিফ্রেশেস আওয়ার মাইন্ড, টিটাও কি ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়। উই লাইক জ্যাকফ্রুটস ভেরি মাচ, তাহলে জ্যাকফ্রুটস তো ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, তাহলে এটাও কনক্রিট। বল, টি এন্ড জ্যাকফ্রুটস আর কনক্রিট নাউন। কেমন? বুঝছো? এগুলো সব কনক্রিট নাউন, লিখতে হবে না। তারপর দেখো,
এখানে দেখো an abstract noun is a type of noun that has no physical existence, মানে যে নাউনের কোনো অস্তিত্ব মানে অস্তিত্ব নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ওটা কি abstract noun? এটা লিখো, an abstract noun is a type of noun that has no physical existence. যেমন কাইন্ডনেস, কাইন্ডনেস কি ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, মানে অস্তিত্ব আছে? ভিজুয়াল না, যে নাউন ভিজুয়াল না মানে দৃশ্যমান না তাকে কি বলে? অবস্ট্রাক্ট নাউন বলে। পারফেক্ট কাইন্ডনেস অ্যাক্টস উইদাউট থিংকিং কাইন্ডনেস। লাভ, কাইন্ডনেস, এগুলো কি ভিজুয়াল? এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন? এন অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ এ টাইপ অফ নাউন দ্যাট হ্যাজ নো ফিজিক্যাল এক্সিস্টেন্স। যেমন লাভ, কাইন্ডনেস, দাও এগুলো লিখো। অ্যাবস্ট্রাক্ট নাউনের ডেফিনিশনটা লিখো। লিখছো? সবাই কি লিখেছো? আসো তোমরা না চলে গেল? আর আছে হ্যাঁ, তারপরে দেখো তাহলে an abstract noun is a type of noun that has no physical existence, মানে abstract নাউনের কোনো অস্তিত্ব নাই। তারপরে দেখো এখানে দেখো আইডেন্টিফাই কনক্রিট এন্ড abstract নাউন। আইডেন্টিফাই তো ওখানে করা আছে, কেমন? যেমন এই ছেলেটা, এ কনক্রিট, এটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। তা উইজডম abstract, এটা কি দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। তারপরে স্কিলস, নলেজ, অ্যাবিলিটিস, এগুলা কি abstract, এগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। তারপরে বার্ড, কনক্রিট। তারপরে ফ্লাওয়ার, কনক্রিট, এগুলা কি দেখা যায়, ধরা যায়। তা অনেস্টি, সিনসিয়ারিটি, ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটির বাংলা অর্থ সাধুতা, মানে সরলতা, এর কেমন? অনেস্টি, সিনসিয়ারিটি, সচেতনতা, আর ইন্টিগ্রিটি এটা সাধুতা। তাহলে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে কনক্রিট, এই যে মানে মুরগি এবং বাচ্চা, কেমন? চিকেন, শিক এবং কি হ্যান। তারপরে ফ্রিডম, অ্যাবস্ট্রাক্ট, এগুলো কি দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। তাহলে আমরা আজকে শিখলাম যে যে নাউন গুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ওটা অ্যাবস্ট্রাক্ট। আর যেটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, কনক্রিট। তারপর দেখো generally abstract noun are formed with some suffixes like nest, any double s t I o n s double d s h h I p m e n t c t s t y, মানে বেসিক্যালি abstract noun এর শেষে আমরা সাফিক্স পড়ছি না, সাফিক্স ক্লাস 8 থেকে। বেসিক্যালি abstract noun এর শেষে nes হয়, any double s হবে, t i o n হবে, s double d হবে, s h I p হবে, m e n t হবে, c হবে, t h হবে, টিওয়াই হবে। অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে এই 8টা সাফিক্স বেসিক্যালি ইউজ হয়। এটা লিখো। জেনারেলি অ্যাবস্ট্রাক্ট নাউন্স আর ফ্রম উইথ সাম সাফিক্সেস লাইক, এখানে যেভাবে আছে এভাবে লিখো। নেস দিয়ে কাইন্ডনেস, টিআইএন দিয়ে প্রিপারেশন, হুড দিয়ে বয়হুড, শিপ দিয়ে স্কলারশিপ বা ফ্রেন্ডশিপ, ম্যান দিয়ে সাইটম্যান, তারপর সির ইম্পর্টেন্স, টিএস দিয়ে ডেপথ গভীরতা, কেমন? টিওয়াই দিয়ে অ্যাবিলিটি, এন্ড সো অন। এই পেজের লেখাগুলো লিখো। মানে অ্যাবাস্টিক নাউন চিনার উপায়, কেমন? অ্যাবাস্টিক নাউনের শেষে এই 8টা সাফিক্স হবে। অর্ণব, জি স্যার। সালমা চলে গেছে নাকি? জি স্যার, অনেক আগে। অনেক আগে চলে গেছে। তুমি আর কে আছো? দেখা যায় না তো। আমি আছি, মেহরাজ আছে, রায়হান আছে, আমি আছি একটা স্যার। সোহান আছে। অর্ণব আছে, সুমাইয়া, তাবাসসুম আছে, মেরাজ আছে, রায়হান আছে, এসকে কে? এসকে স্যার জানি না।
আজকে কে রে? শেখ কাইসার মনে হয়। হ্যাঁ, শেখ কাইসার। স্যার আমি শেখ কাইসার, মোহন আছে, স্যার জয় আছে, মানে টোটাল এখানে আছে কয়জন? স্যার আসসালামু আলাইকুম। 8 জন আছে। ওয়ালাইকুম সালাম। ভালো আছো সবাই? দাও সবাই এই পেজের লেখাটা লেখো, এই পেজটা ইম্পর্টেন্স। মানে এতক্ষণ আমরা যে অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউন পড়লাম এবং অ্যাবস্ট্রাক্ট নাউন চিনার উপায়। অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে এই সাফিক্স গুলো থাকবে, কেমন? ধরো ফ্রেন্ডশিপ, অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস, ধরো কাইন্ডনেস, সফটনেস, এগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন? প্রিপারেশন, বয়হুড, প্রিপারেশন, অকুপেশন, প্রফেশন, এগুলো হচ্ছে কি এই অ্যাবস্ট্রাক্ট নাউন। বয়হুড, চাইল্ডহুড, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। স্কলারশিপ, ফ্রেন্ডশিপ, এগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্সাইটমেন্ট, এঙ্গেজমেন্ট, এগ্রিমেন্ট, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ইম্পর্টেন্স, অবিডিয়েন্স, এগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিপ, ডেথ, বলেন কি জন্য? বুঝি নাই। মানে অবস্থা খালা। হ্যাঁ, তা এগুলো লিখছো এগুলো সবাই? অর্ণব, Yes, sir, লিখছি। হ্যাঁ এগুলো লিখছো? তাহলে আমরা এই সাফিক্স গুলো যদি কোনো নাউনের শেষে থাকে বুঝবো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কেমন? এমনি তো আমরা সাফিক্স যখন পড়েছিলাম তখন সাইন অফ নাউন পড়ছিলাম আমরা। সি, সিওয়াই, টিএসপিওয়াই, ইআর, ওআর, টিআইওএন, এসআইওয়ান, এমইএনটি, এইচওডি, এসডব্লিউডি, শিপ, এজিই, তারপরে ইউআরই। এই 15টা কি সাফিক্স আমরা পড়ছি। এই 15টা হচ্ছে সাইন অফ নাউন, আর এই 8টা হচ্ছে সাইন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরো ইয়ার, ওয়ার, অ্যাক্টর, তারপরে টিচার, এগুলো তো আবার অ্যাবস্ট্রাক্ট নাউন না। টিচারের শেষে ইয়ার, এটা নাউন, তবে এটা অ্যাবস্ট্রাক্ট না। ওয়ার, অ্যাক্টর, ডক্টর, এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন না, এগুলো নাউন। তাহলে টোটালি নাউনের সাইন অফ নাউন হচ্ছে 15টার মতো আছে, আর অ্যাবস্ট্রাক্ট নাউন এই 8টা। তারপর দেখো identify the concrete and abstract noun of the bold italic words from the passage below. দেখে এগুলো করো তো, এতক্ষণ তোমরা যা শিখছো তোমরা কি অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কনক্রিট নাউন কি ক্লিয়ারলি বুঝছো কিনা? যদি এখানে আইডেন্টিফাই করতে পারো তখন বুঝবো যে তোমরা বুঝছো। এখানে যেই মানে হোয়াইট কালার লেখাগুলো আছে ওগুলা লিখে সামনে লিখবে অ্যাবস্ট্রাক্ট বা কনক্রিট, লিখে দেখাবো আমাকে। লেখো এগুলা, এগুলো লিখো সবাই। ধর মাদারটা কি হবে? আল্লাহ কি হবে? ব্লেসিং কি হবে? আল্লাহ কি হবে? লাভ কি হবে? কাইন্ডনেস তো অবশ্যই পারবা। কেয়ার, চিলড্রেন, ফুডস, ড্রেসেস, চাইল্ড, ডেঞ্জার, অ্যাংস্টি, বেটারমেন্ট, ইন্সপাইরেশন, এগুলো লিখো সবাই লিখো।
এগুলো লিখে আমাকে দেখাও উইদিন 5 মিনিটস। শুনুনি মেয়ে ছেলেগুলোর কথা শুনুনি আমার, আল্লাহ জানে। না আমি শুধু বকাবকি করতেছি রে। আছে নাকি? আছে তো অনেকে। দাও সুমাইয়া, তাবাসসুম, তোহান, শেখ, কায়সার, জয়, কি আকবর, আব্রা, অর্ণব চলে গেছে না? যারা আছে তারা লিখো, এগুলো লিখবা, ওয়ার্ড গুলো লিখবা, পাশে কোলন ড্যাশ দিয়ে কি কনক্রিট বা অ্যাবস্ট্রাক্ট নাউন লিখবা, লিখে ঠিক তুলে হোয়াটসঅ্যাপে পাঠাবা আমাকে, ঠিক তুলে হোয়াটসঅ্যাপে পাঠাবা। ঠিক আছে? লিখো, 5 মিনিটের মধ্যে লিখো, তারপরে লিখে হোয়াটসঅ্যাপে ঠিক তুলে হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠাবা, কেমন?